أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র জনতা, ইসলামী ছাত্র সেনার সকল সাবেক বর্তমান নেতৃবৃন্দ, দেশ ও প্রবাসে অবস্থানরত ইসলামী ছাত্র সেনার সমর্থক শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সর্বস্তরের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্র সেনার 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে 1980 সালের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করেছে ইসলামী ছাত্র সেনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে যথার্থ ইসলামী মূল্যবোধ সৃষ্টি করে তাদেরকে আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এবং সুনাগরিক হিসাবে সংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রিয় সংগঠন ইসলামী ছাত্র সেনা। প্রিয় দেশবাসী, দেশ বিদেশে ইসলামের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র। ইসলামের নামেও মুসলমানদের ধ্বংস করার প্রয়াস পায়তারা চলেছে অবিরত। বাংলাদেশের জমিনও তার ব্যত্যয় ঘটছে না। মানবগড়া মতবাদের ধ্বজাধারীদের সরাসরি ইসলাম বিমুখ কর্মসূচির পাশাপাশি ইসলামের ছদ্মবরণে ঈমান আকিদা বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে অব্যাহতভাবে। ষড়যন্ত্রের সব বেড়াজাল ছিন্ন করে সত্যিকারের ইসলামী সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন আদর্শিক চেতনায় উদ্দীপ্ত সুশৃঙ্খল ত্যাগী আদর্শিক কাফেলা, যারা মেধা, যোগ্যতা, সততা, নেতৃত্ব, বিচক্ষণতা আর চূড়ান্ত সফলতা অর্জনের ক্ষেত্রে সকল মানদণ্ডে প্রশ্নাতীতভাবে উত্তীর্ণ। ইসলামী ছাত্র সেনা সেই কাফেলা সৃষ্টির প্রয়াসে অবিরাম কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রিয় সংগঠন ইসলামী ছাত্র সেনা অসাম্প্রদায়িক চেতনা, মহান মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, মাযহাব, মিল্লাত ও কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ইসলামের শান্তির বাণী নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র সমাজের নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের ছাত্র সমাজের কাছে এক আস্থাশীল ছাত্র সংগঠন হিসাবে পরিণত হয়েছে ইসলামী ছাত্র সেনা। কিন্তু বেদনা বিধুর হৃদয় নিয়ে বলতে হচ্ছে, মানব রচিত ভ্রান্ত মতবাদের অনুসারীদের পাশাপাশি ধর্মীয় রাজনীতির নামে উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত ইসলামের লেবাসধারী এক শ্রেণীর মুনাফিক গোষ্ঠীর সহ্য হয়নি শান্তিপ্রিয় এই কাফেলার অগ্রযাত্রা। এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তারা রক্তাক্ত করেছে বারবার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র সেনাকে। 1984 সালের 10 জুলাই তারা শহীদ করেছে চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র সেনা কর্মী আব্দুল হালিমকে। 1986 সালের 10 এপ্রিল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ চত্বরে ছাত্র সেনার নবীনবরণ অনুষ্ঠানে হামলা করে অত্যন্ত পৈশাচিকভাবে হত্যা করে শহীদ মোহাম্মদ লিয়াকত আলীকে। 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের অনুষ্ঠানে যাওয়ার পথে তারা হামলা চালিয়ে নির্মমভাবে শহীদ করেছে আমাদের সেনাকর্মী রফিককে। সেই সাথে শহীদ করেছে সিলেটের জিতু মিয়াকে। এই ছাড়াও হামলা করে আহত করেছে আমাদের অসংখ্য সেনাকর্মীদের। কিন্তু আমাদের এই আদর্শিক কাফেলার আন্দোলনের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। শহীদদের চেতনা আমাদেরকে লক্ষ্যপানে এগিয়ে যেতে, আমাদের কর্মস্পৃহাকে আরও বহুগুণ বৃদ্ধি করতে সহায়তা করেছে। শহীদারা আমাদের জন্য অনুপ্রেরণা। আজ ইসলামী ছাত্র সেনার 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
কোরআন সুন্নাহর আন্দোলনের এই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি, শহীদদের মাগফিরাত কামনা করছি। 41 বছরের এই পথচলায় ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট ছিল ইসলামী ছাত্রসেনা। এছাড়াও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সকল মানবিক কর্মকাণ্ডে ইসলামী ছাত্রসেনার ছিল সক্রিয় অংশগ্রহণ। দেশের ক্রান্তি লগ্নেও ইসলামী ছাত্রসেনার কর্মীরা সবসময় দেশের পাশেই ছিল। বিশেষ করে বর্তমানে করোনা মহামারী সংকটে নিজেদের জীবন বাজি রেখে স্বেচ্ছাসেবক হয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে এক ঝাঁক ইসলামী ছাত্রসেনার উদীয়মান তরুণ কর্মী। সম্মুখভাবে অবস্থান করে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে অবিরত। অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। জানাজা ও দাফন করেছে অসংখ্য করোনা আক্রান্ত হয়ে মৃতের। কার্পণ্যতা দেখায়নি তারা অন্যান্য বিধর্মীদের লাশ সৎকারের ক্ষেত্রেও। 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই দিনে আমি এই ছাত্রসেনার করোনা যোদ্ধাদের সেলুট জানাচ্ছি। প্রিয় ছাত্র সমাজ, পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় মহান আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া মানব গড়া অন্য মতবাদগুলো পৃথিবীতে সামান্য কিছুদিনের জন্য আলোড়ন সৃষ্টি করলেও তা বেশি দিন তারা টিকিয়ে রাখতে পারেনি, বরং এই মানব গড়া মতবাদগুলোই ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছাড়া মানব গড়া অন্যান্য মতবাদগুলো মানব কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখতে তো পারেইনি, বরঞ্চ বিশ্ব শান্তি সৃষ্টির অন্তরায় হিসাবে তারা চিহ্নিত হয়েছে। তাই আসুন সুখী সমৃদ্ধ শান্তির সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আদর্শ ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায়, কোরআন সুন্নাহর সমাজ বাস্তবায়নে ইসলামী ছাত্রসেনার পতাকা তলে সমবেত হই। সবাইকে আবারও ইসলামী ছাত্রসেনার 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।